আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি পয়েন্ট অফ ভিউ 360 ডিগ্রির পক্ষ থেকে আছি মোহাম্মদ রাব্বানী। তো যেহেতু আগামী কালকেই বাংলাদেশের বিপিএল শুরু হয়ে যাচ্ছে এবং দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশালের খেলা প্রথম ম্যাচ এবং দিনের দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করবে ঢাকা ক্যাপিটালস ভার্সেস রংপুর রাইডার্স। তো দেখে নিই প্রথম ম্যাচে যে আমাদের দুই দলের স্কোয়াডটা কেমন এবং কোন দলের থেকে কোন দল বেশি শক্তিশালী একটু সেই জিনিসগুলো দেখার চেষ্টা করবো আমরা আজকে। এবং সেকেন্ড ম্যাচের স্কোয়াড নিয়ে আরো একটি ভিডিও আমি মেক করবো, কিছুক্ষণ পর আপনারা পাবেন সেটা। চলুন আগে প্রথম ম্যাচের স্কোয়াড গুলো দেখে নিই আমরা। প্রথমে আমরা ফরচুন বরিশালের স্কোয়াডটা দেখতে চাই এবং তাদের দেশি এবং বিদেশি রিক্রুট গুলা দেখবো একটু আমরা। আপনারা সবাই এটা আমার বলার আগে আপনারা জানেন যে আসলে ফরচুন বরিশালের প্লেয়ার কারা কারা আছেন। আপনারা জানেন যে ফরচুন বরিশালকে মিনি ন্যাশনাল টিম বলা হয় বাংলাদেশের। আর কেন বলা হয় এটাও আপনারা জানেন, কারণ আমাদের ন্যাশনাল টিমের বিগ বিগ যে নেম গুলো আছে সেগুলো সব ফরচুন বরিশালে আছে। তো আমি ফরচুন বরিশালের স্কোয়াডটা একটু পড়ি আপনাদের সামনে। প্রথমে আছে তামিম ইকবাল খান, 2 নম্বরে আছে নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, আরিফুল ইসলাম, আছে মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসাইন, তারপর আছে ইবাদত হোসাইন, রিপন মন্ডল, নাইম হাসান, শহীদুল ইসলাম, তাইজুল ইসলাম এবং তানভীর ইসলাম। এই হলো আমাদের দেশি রিক্রুট ফরচুন বরিশালের। এবং বিদেশি রিক্রুট হিসেবে যারা আছেন দাউদ মালান, তারপর আছে ফাহিম আশরাফ পাকিস্তান থেকে, জেমস ফুলার, জাহানদাদ খান, কায়েল মায়ার্স। তাকে তো অবশ্যই আপনারা চিনেন, গতবার ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করতে অনেক বড় একটা অস্ত্র হিসেবে কাজ করছে কায়েল মায়ার্স। তারপর আছে মোহাম্মদ নবী, আলী খান পেস বলার, তারপর আছে নান্দ্রে বার্গার। এই কজন আছে বিদেশি রিক্রুট হিসেবে ফরচুন বরিশাল। এবং তার বিপরীতে দুর্বার রাজশাহী আপনারা জানেন এবার নতুন ফ্রাঞ্চাইজি দুর্বার রাজশাহী দায়িত্বটা নিচ্ছে এবং এই দলটাও একদম নতুন। এবং দলটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে একদমই নতুন যে ফ্রাঞ্চাইজি আসলে আসছে, তারা খুব নতুন ভাবে আসলে দলটা সাজাইছে। অতটা মানে হাই কোয়ালিটির দল সাজায় নাই তারা। তাদের তাদের প্লেয়ার গুলো এবং স্কোয়াডটা দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন। এবং স্কোরটা দেখার পর আপনারা অনুমেয় ভাবে বলতে পারবেন যে আসলে ফরচুন বরিশালের কাছে দুর্বার রাজশাহী আসলে কিছুই না। তো দুর্বার রাজশাহীর স্কোরটা আমি একটু শোনাইতে চাই আপনাদেরকে। প্রথমে আছে আনামুল হক বিজয়, জিসান আলম, মিজানুর রহমান, সাব্বির হোসাইন, ইয়াসর আলী চৌধুরী, আরাফাত মিনহাস, তারপর আছে এস এম মেহরাব, আকবর আলী, জাহিদুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, তারপর আছে হাসান মুরাদ, মোহর শেখ, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম এবং ফাইনালি তাসকিন আহমেদ, যে কিনা আসলে এই দলের আইকনিক রোলটা প্লে করতেছে এই মুহূর্তে। বা আমাদের ড্রাফটের প্রথম থেকে আসলে যখন ডিরেক্ট সাইডের হয় সেখান থেকে আসলে তাসকিন এই রোলটা প্লে করতেছে আইকন হিসেবে দুর্বার রাজশাহীর। এবার দেখবো আমরা দুর্বার রাজশাহীর বিদেশি রিক্রুট কারা আছেন বা কে কে আছেন, আমরা একটু দেখবো সেই নামগুলো আসলে কতটুকু ভ্যালুয়েবল হবে এই আমাদের বিপিএল এ, সেই জিনিসটা আমরা একটু বিবেচনা করব। বিদেশি আছে লাহিরু সামারকুন, আপনারা চিনেন শ্রীলঙ্কান প্লেয়ার। রায়ান বার্ল, জিম্বাবুয়ান, আপনারা চিনেন রায়ান বার্ল। তারপর আছে মোহাম্মদ হারিস কিসেন, খুব ভালো একজন ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটিং করে টি-20 তে, পাকিস্তানি ব্যাটসম্যান। তারপর আছে বিলাল খান, যিনি আসলে বলার। তারপর আছে নাথান এডওয়ার্ডস, ওয়েস্ট ইন্ডিয়ান বলার। আসলে এখানে যতগুলো নামই বললাম আমরা আসলে এখানে সবাই যে খুব একটা নামি প্লেয়ার বা বিগ প্লেয়ার তেমন কিছুই নাই। একটা নাম হচ্ছে সেরকম নাই। আরেকটা নাম হচ্ছে সাদ নাসিম, পাকিস্তানের তাও। তো যে নামগুলো মাত্র পুরো স্কোয়াডে 6টাই আছে তার বিদেশি রিক্রুট। এর মাঝে আসলে কেউ ইনজুরি হইতে পারে বা কেউ এনওসি নাও পাইতে পারে ফুল টাইমের জন্য। ওরকম সিচুয়েশন আসলে, যেহেতু আমাদের বিপিএল সিস্টেম হচ্ছে 4 জন বিদেশি প্লেয়ার খেলাইতে পারবে। এখন দেখা যাচ্ছে তারা 4 জনের বিদেশি কোটাও শেষ পর্যন্ত পূরণ করতে পারবে কিনা এটা নিয়ে সন্দিহান একটা অবস্থা দুর্বার আসে। আর বিপরীত দিকে আপনারা ফরচুন বরিশালের অবস্থা দেখবেন যে তাদের 8-9 জন খালি বিদেশি প্লেয়ার আছে, তাদের বিদেশি প্লেয়ার দিয়ে
অন্তত একটা স্কোয়াড বা 11 সাজাইতে পারবো না তাদের বিদেশি প্লেয়ার দিয়ে। তো ২ টা স্কোয়াডের কম্বিনেশনটা এই জায়গায় আপনি যখন দেখবেন আপনি আসলে বুঝে যাবেন যে আসলে ২ টা স্কোয়াডের দূরত্বটা কতটুকু। একটা একটা দলের বিদেশি রিক্রুট আছে ৮-১০ জন, আরেকটা দেশের আরেকটা দলের বিদেশি রিক্রুট মাত্র ৫-৬ জন, তাও সবাই থাকবে কিনা এটাও নিয়ে সম্ভাবনা আছে যে সবাই থাকতে নাও পারে। তো এই দিক থেকে বিবেচনা করলে অনেকেই পিছিয়ে আছে দুর্বার রাজশাহী। তারপর দেশি যে প্লেয়ার গুলো আছে তার থেকে আনামুল হক, বিজয়, জিসান আলম, তাসকিন আহমেদ, মানে জাস্ট ভ্যালুয়েবল কয়েকটা নাম ছাড়া আর খুব যে বেশি চিনা আপনারা নাম আছে বা চিনতেও পারবেন না এরকম অনেক নাম আছে, যেমন জাহিদুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, ঠিক আছে? এরকম আরো কয়েকটা নাম আছে যাদেরকে আপনারা চিনতে পারবেন না বা ওরকম ভাবে তাদের খেলা দেখেন নাই। যেমন সাব্বির হোসাইনের আপনারা দেখছেন কিন্তু হয়তোবা ওরকম ভাবে তাকে চিনেন না। সাব্বির হোসেন গত বিপিএলেও খেলছিল। আপনারা তাদেরকে চিনবেন না। আসলে তারা ঘরোয়া খুবই ভালো পারফরম্যান্স করছে। ঘরোয়াতেও খুব ভালো ব্যাটিং করে সাব্বির হোসাইন। মার্কাটারি ব্যাটিং করে, ওপেনিং ব্যাটিং করে টি-20 তে। দেখা যাক দুর্বার রাজশাহী এই স্কোয়াড নিয়ে আসলে ফরচুন বরিশালের সাথে প্রথম ম্যাচে কতটুকু ফাইট দিতে পারে। অনেকেই মানে যারা আমরা ফরচুন বরিশালের টিম সম্পর্কে জানি এবং ফরচুন বরিশালের গত বছরের খেলা দেখছি, ওই দিক থেকে বিবেচনা করলে আসলে দুর্বার রাজশাহীর ফরচুন বরিশালের কাছে আসলে দাঁড়াইতে পারারও কথা না। সেই দিক থেকে মানে দুর্বার রাজশাহীর এটা একটা প্লাস পয়েন্ট আমি বলব। কারণ কি তাদের মেন্টালি ওরকম কোনো প্রেশার নাই যে আসলে তাদেরকে হারাইতে হবে বা কিছু, মেন্টালি কোনো প্রেশার নাই। দুর্বার রাজশাহী যদি প্রেশারলেস ভাবে খেলে যে আসলে যা হবে সেটা মাঠে দেখা যাবে এবং নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলে আমি আশা করি দুর্বার রাজশাহী আসলে খুব ভালো একটা ফাইট ব্যাক দিতে পারবো ফরচুন বরিশালকে। সেটা আসলে মাঠে প্রমাণিত হবে। তো এই ছিল আসলে ২ টা টিমের এই স্কোয়াড। তো ফরচুন বরিশালের স্কোয়াডের সাথে যদি সামঞ্জস্য করেন দেখা যায় দুর্বার রাজশাহীর স্কোয়াডটা আসলে কোনো কিছুই না। তবে আমি আশা করব যে দুর্বার রাজশাহী একটা ভালো ফাইট ব্যাক দিক এই স্কোয়াডটা নিয়া এবং তাদেরকে সবাইকে এই বিপিএল এর বাকি যে দলগুলো আছে তাদেরকে জানাক যে আমাদের স্কোয়াডটা নরমাল হলো বা শক্তির তুলনায় একটু কম হলেও আমরা কিন্তু পিছিয়ে নেই। আমরা আসলে সবাইকে দাঁতে দাঁত রেখে জবাব দিতে আসছি। আমরা লড়াই করব, লড়াই করার জন্য আসছি। দুর্বারাসে এই জিনিসটা জানে প্রথম ম্যাচ থেকে এবং ফরচুন বরিশালকে যদি এটা জানাইতে পারে বাকি দলগুলো আসলে দুর্বারাসীকে সমীহ করবে আমি অবশ্যই মনে করি। কারণ আমাদের এই বিপিএল এর টিমে এবার 2025 এর বেস্ট টিমের মধ্যে ফরচুন বরিশাল থাকবে সবার উপরে। তো বেস্ট টিমকে যদি একটা ভালোভাবে ফাইট ব্যাক দিতে পারে তাহলে অবশ্যই অন্য টিমগুলো একটু হলো সমীহ সমীহ করে নিবে দুর্বার রাজশাহীকে। আজকে ছিল এই পর্যন্তই। সামনের ভিডিওতে দেখা হবে আপনাদের সামনে। সামনের ভিডিওতে দেখা হবে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স এর স্কোয়াড নিয়ে। দেখি তাদের কি অবস্থা সেই বিষয় নিয়ে আলোচনা করবো এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আপনারা। এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং লাইক বাটনে ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।